হাই বন্ধুরা, ভিডিওটা দেখেও বুঝে লাইছে ভিডিওটা কোন জায়গাতে। আজকে ভিডিওটা চলো দেখানো যাক। এখান থেকে শুরু করলাম। পুরা দেখাই আমার আজকে আমি বেঙ্গালুরুর দুর্গাপূজা ঘুরতে যাচ্ছি। আর ভিডিওটা পোস্ট করতে একটু লেট হবো, কারণ এই পূজার সময় এডিট করতে পারতাম না, তার জন্য একটু লেট হবো। আর বর্তমানে দেখো আমি মেট্রোতে আছি। দেখো বাইরে ভিউটা অনেক সুন্দর, ওয়াও দেখায় অনেক সুন্দর লাগে বাইরে ভিউটা। আর মেট্রো অনেক স্পিডে চলে। আর আমি ইন্দিরানগর থেকে দুর্গাপূজা ঘুরতে তিপালিয়াতে যাচ্ছি। তিপালিয়া, বেঙ্গালুরু তিপালিয়া। ধরো প্রথম গেছি ইন্দিরানগর থেকে জয়নগর এখন দেখার পরে এখন জয়নগরতে আমি ছুটে দিয়েছি মেট্রোতে তিপালিয়া। আর কথা হতে বেশ সময় না যায়, এমনকি আমি পুরো ভিডিও করতে পারতাম না, বেশি লম্বা হয়ে যাবো, তার জন্য কাটি কাটি করছি। দেখো মেট্রো কিন্তু অনেক স্পিডে চলে। আর দেখো গাড়িও অনেক স্পিডে চলে, দেখতে অনেক সুন্দর ভালো লাগে। তার জন্য কই একটু বাইরের ভিউটা একটু দেখাই তোমরা সবাই রে। আর কথা কইতে একটু আমার কিলা হয়ে যায় নেন না। আর কথা কইতে দেখো চলে এসে গেলাম দুর্গা পূজাতে বেঙ্গালুরু তিপালিয়া। দেখো এখানে এসে দেখো তোমার শুধু একটু গান শোনো। এই দামাইল দেখো অনেক ভালো লাগলো, তাই কই সবাই একটু দেখাই। দেখো অনেক সুন্দরভাবে চেয়ারগুলো মানে সাজায় রাখছেন এখানে। আজকে এখনো বর্তমানে আবো মানুষ আইছেন না, একটু পরে হইলে মানুষ এবার আমি 2 নম্বর পূজার দিন এখানে এসেছি। কালকে হইলে দেখাই আর একটু বেশি মানুষ থাকবো, কালকে হইলে দেখবাই পুরো আমি ভিডিওটা দেখাইতে থাকবো। আর দেখো ওই আমার দিকে একটু দেখাই, নাইলে চিন্তাই না করবে মানে আর ভিডিও মনে ছাড়িচ্ছি। তাহলে দেখো বাইরে ভিউটা। আর এখানে বাংলা গান, সব গানও দিকের বাংলা বাজাইতরা, দামাইল দিতরা, সেম আমাদের আসামে যেরকম হয় এইরকম অনেক ভালো লাগে ভিডিওটা। তাহলে কই একটু ভিডিওটা করি তোমাদের সবাইকে দেখাই। দেখো আমি পুরা দুর্গা মূর্তির সামনে এসে গেছি, কই একটু ভিডিও করে সামনে এসে। এবার তো আসামে দুর্গাপূজা দেখতে পারলাম না, গেছে বছর পারলাম না, তাই কই একটু ওখানেও যাই, ভিডিও করি। দেখিয়া কথা হইতে তো আরেক জায়গাতে এসে গেছি। এখানে মানে তিপালিয়াত বাঁকা 2-3 জায়গার দুর্গাপূজা, বাঁকা 2-3 জায়গাত গেছি। এখন আরেক জায়গাতে আইসি। দেখো ও মানুষ দেখায় আমার পিছিয়ে কত মানুষ দেখায় না। সাইডে দেখো দেখো ভিতরে তো এখানে মানুষ একটু কম আছেন, বাইরে বক্স বাজে সবাই ডান্স করতে আসলে মানুষ বেশি। এখন বর্তমানে আলতি চলে, সবাই একটু আলতি দেখছিলাম দুর্গাপূজার কিরকম আলতি চলে বেঙ্গালুরে। সিমে আমাদের আসামে যেরকম পূজার এরকম মানে সেই ধরো আসামে কলকাতাতে হয় না যেরকম পূজা, এরকম বেঙ্গালুরে হয়। এখানে সবাই মানে বাঙালি মানুষ আছেন, তার জন্য সবাই মিলেমিশে পূজা করা বাঙালি মানুষ। তাহলে এখানে কেমন অনেক ভালো লাগলো, কারণ সবাই বাংলা কথা হইতে। আর এখানে গিয়ে আরেক কথা হইলো, আমার অনেক ফ্রেন্ড ফলোয়ার্স পাইলেছে। আমি তো ভাবতে পারি না যে আমার তো ফ্রেন্ড ফলোয়ার্স পাইম। এখানে গিয়ে দিকে সারাই দিকে আমার চিনুনি, এখানে মানে অনেক মানুষের সাথে গিয়া দেখা হইলো। তারপরে সারা সাথে একটু ডান্স উন্স করলাম, আমি একটু করে দেখাইম আমার ডান্স। কথা হইতে দেখো আরেক জায়গা আরেকখান মানে পূজা তাইছি না, 2-3 জায়গা কইছি আমি পূজা। আর দেখো আরেক জায়গা তাইছি, দেখো ভিতর দেখাই ওই জায়গার পুরা দেখতে। দেখো ভিউটা দেখেন ভিতরে কই ঢুকি একটু পুরা দেখাই তোমাদেরকে। কথা হইতে অন্য জায়গাতে মানে 2-3 জায়গা তো নাই দুর্গাপূজাতে কই গেছি। যখন তিপালিয়া বাক্কা দূরি আমার রুমটি প্রায় 600-700 টাকা ভাড়া দূরে গেছি। তো কই সবাই সব জায়গা ঘুরিয়ে উড়িয়ে আই। আর 1 বছর পরে গেছি, কই তাই একটা ভিডিও একটা বানাই। যারা বেঙ্গলুরুতে আসো তারা তো তিপালিয়া যারা গিয়েছিল তারা তো বালা দেখছো। আর যারা গেছো না সবাই দেখো সামনে বছর যদি আবার তাকে বাড়িতে গেলেও যদি আবার আই, তাহলে আবার ওখানে দেখি আশা থাকলে তো যাইমো আবার সবার সাথে দেখা হইব। ও আর বাইরে ভিউটা দেখাইনি অনেক সুন্দর। মানে ওই কত মানুষ, এখন রাত প্রায় 9টার লাইন বাজার দেখায় অনেক মানুষ এসেছে। পুরা ডিজে উজে চলে কি যা ডান্স দিতরা। এখান থেকে দেখতে দেখতে কই আমরা একটু ডান্স দিই, ডান্স দিবার ইচ্ছা করে। একটু পরে দেখো নিচে গিয়ে ডান্স দিম এখন না, আর একটু পরে যাইমু। ওই দেখো এখানে টিলাত লামি যাই আর এখন ডান্স দেওয়ার যেতাম। ওয়াও অনেক সুন্দর মানে জায়গাটা, মানুষ দেখায় না। ওই দেখো উপরে দেখো টুনি সেট লাগালে উপরে দেখো ওই সাইডে মানুষ গেটও জায়গা নেই দেখায়নি। টুনি সেট লাগে মানুষ, ওই দেখো টুনি সেটের ভিতরে দেখালেন। বিল্ডিং উপরে দাঁড়িয়ে দেখার জায়গা নাই, নিচে মানুষ অত মানুষ হয়েছেন। সব বাঙালি মানুষ আর অন্য নাই, সব মানে বাঙালি মানুষ। আর তিপালিয়াতে দুর্গাপূজা গিয়ে আমার অনেক ভালো লাগলো, কারণ অনেক যারা মানে দেখছি না অনেক বন্ধু বান্ধব এখানে পাইলিছি গিয়ে। আমার মানে আমার ফ্রেন্ড ফলোয়ার্স পাক্কা হজনে আমার সাথে হাতত মিলাইলা দেখাই। আমার সামনে দেখো নন্দিনী দিদিও তানোর সাথেও দেখা এগুলো গিয়ে তিপালিয়া দুর্গাপূজা দেখো তাইনও ডান্স করডা। তারপরে আমরা সাইডে গিয়ে একটু আমরা ডই দেখো আমিও কই একটু ডান্স করি, সবাই করডা দেখো আমার লগরেরাও ডান্স করডা। কই আমি একটু ডান্স করি, কারণ 1 বছর পরে দুর্গাপূজা পাইলাম, তো একটু ডান্স করি, যা এনজয় করবা করিলাই। তাহলে আজকে একটু ডান্স করলাম। তারপরে পুরো ভিডিওটা দেখো এখন কি যা ডান্স চলেন নানি। আর আমি মোবাইলের ধরো কথা কই আর তাহলে গিয়ে ধরো পুরো আমার লগর একটা ক্যামেরাম্যান দিয়ে দেখাইম, আমার ক্যামেরাম্যান দিয়ে একটু পরে যে আমার মোবাইল ধরছে তারা একটু পরে দেখাইম। তারে দেখো কীভাবে মোবাইলেও ভিডিও যেন করে হেউ জানে। তারপরে আমরা সুন্দরভাবে কর
1 বছর পরে আইছি দুর্গাপূজা তাবারি ওরা ভিডিও বানাই, কারণ যখন বাড়িতে যাইমো তখন বাড়িতে কোনো বছর যদি দুর্গাপূজা দেখি তাইলে না বেঙ্গলো তো বাজে দেখলাম একটু মানে ভালো লাগবো তার জন্য। ও দেখলাম তো খুব মাথার উপরে তুলে এখন তো ডান্স দিতে এত মানে ফুর্তি হয়েছে না নিতা হয়ে লাভ নেই, কত মানুষ ইস ওয়াও। ওই তো আমার ক্যামেরাম্যান দেখাই না বললাম যে ক্যামেরাম্যানটা দেখাই, ওই তো আমার ক্যামেরাম্যান শ্যামল এ মোবাইল ধরে মানে তার ক্যামেরা করে দেখাই নি ও ওই তারে হই আর তোরেও তুইও তোর সময় তুই আমার করে তোরও একটা সেলফি লিয়া ভিডিও করবো ওই দোকান পিছনে আনতে তাতে দিয়া তারা ডাকিয়ার কিন্তু তো সাউন্ড চলেন না নি আমার কথাও শুনেন না, তার ডাকিয়ার কিন্তু আমার কথাও শুনেন না। তারপরে আর ওদিকে আয় ভিতরে গিয়ে একটু ডান্স করি নাচি চলে গিয়ে আর কালকে হইলে যাই গিয়া সকালে হইলে আর ডান্স করতে পারবো না, আজকে লাস্ট টাইম মানে আসি সকাল 5টার সময় উঠেও গিয়া ডিউটির ধরা লাগবো, 5টার সময় বাড়ি আমরা আজকে হলো বড় পূজা, কালকে দশমী দেখতে পারতাম না কারণ ডিউটি আছে 3 দিন ছুটি লিয়ে আইলাম। পয়লা পূজা, ফার্স্ট পূজা, সেকেন্ড পূজা, থার্ড পূজা আর একবারে দশমীর দিন আর দেখতে পারতাম না। আর আমার সামনে যেন দেখা হয়তো হলুদ মুগা গেঞ্জি লাগে হলুদ না বেগুনি মুগা তাই না মানে ওখানে যাওয়ার পরে তাই না আমার সিনেন বললে পরে তাই না তো লেইলে আমি তো প্রথমে সিন হই না পরবর্তী আমার ভিডিওটিও দেখুন তারপরে তো সিন করেছে হইলো তার সাথে কথা কইলাম তারপর ওই সারা সাথে একটু সময় ডান্স করি। আর ডান্স করতে করতে বেশ সময় করতাম না, এখন বাড়ি অনেক ভিড় দেখো কথা বলতে বাইরে এসে গেলাম হয়তো তিপালিয়া বাইরে গেট দেখ না বাইরে দেখায় নি অনেক মানুষ মানে বাইরে পুরো 8বার হের নাই এইরকম মানে অনেক মানুষ অনেক বেশি মানুষ হয়েছে দেখে অনেক ভালো লাগলো। সব মানে বেঙ্গলি কথা হইতো সব বাংলা কথা হইতো আর একটু ভালো লাগে সারা কই যেরকম আসামে দুর্গাপূজা এইরকম মানে সবাই বাংলা কথা হইতো অনেক ভালো লাগে দেখাই সারা সেলফি মাড্ডা আর এখানে দেখো নন্দিনী আরো কে কে মানে অনেকজন আছেন ভিতরে বাইরে দেখায় না ওই দেখো উপরে বিল্ডিংতে উঠিয়া দেখরা। আর এক কথা হইলো দেখো এখানে আমরা তো প্রথমে জানি না যে আমরা মন পুরা রাইত হইব তো কই রাত 12টা একটা পর্যন্ত ডান্স করবো তারপরে শুনি 10টা পরে বলে বন্ধ ওই দেখো এখন আইসি এখন 10টা বাজে গেছে দেখো বন্ধ হয়ে যাবে আর একটু পরে 10টা বাজে যার। ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিলে থ্যাংক ইউ।